والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم. وقال عليه الصلاة والسلام إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গানে মুহতারাম, হযরত উলামায়ে কেরাম, সমবেত অপেক্ষমান বেরাদারান ইসলাম, দেশ বিদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনের পরিবর্তনমূলক আলোচনা করেছেন। ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে দিয়েছেন। আমি মাহফিলের শেষ পর্যায়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। এটা সম্পূর্ণ অনুচিত। যে সকল বুজুর্গানে দিন আলোচনা করেছেন তাদের আলোচনার পরে আমার মতো একজন নালায়েক আপনাদের সামনে কিছু বলা, এই স্টেজে এটা মোটেও ঠিক না। তারপরেও মাদ্রাসা কর্তৃপক্ষ, বিশেষ করে মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব আন্তরিকভাবে মহব্বত করেন, ভালোবাসেন। সেই হিসাবে উনি আমাকে সকলের শেষে এনে দাঁড়ানো করেছেন। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। সিরাজগঞ্জ রেলওয়ে মাদ্রাসা, সিরাজগঞ্জ সহ গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে মাদ্রাসার জাল বিস্তার হয়েছে। লন্ডন শহরে 100-র উপরে কওমি মাদ্রাসা, নিউ ইয়র্ক শহরে প্রায় 70 থেকে 80টা মাদ্রাসা, গোটা পৃথিবীর বিভিন্ন দেশের আনাচে কানাচে সর্বত্র মাদ্রাসার জাল বিস্তার করেছেন কওমি দেওবন্দি উলামায়ে কেরাম। আপনারা শুনলে আশ্চর্য হবেন। আমার দেশের অনেক লোকজন পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নত দেশগুলো, পশ্চিমা দেশগুলোতে আমার দেশের অনেক লোকজন সেখানে অনেক উন্নতি করেছেন। অর্থনৈতিক উন্নতি, শিক্ষা দীক্ষার দিক থেকে উন্নতি, চাকরি নকরির দিক থেকে উন্নতি, ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নতি। কিন্তু আমার মাদ্রাসায় পড়ুয়া আলেম উলামায়ে কেরাম যারা ওই সমস্ত দেশে গেছে, তারা মসজিদ মাদ্রাসা দিয়ে উন্নতি করেছেন। আজকে আমেরিকাতে, ইংল্যান্ডে, ইউরোপে শত শত চার্চ বিক্রি হচ্ছে, আর আমার দেশের কওমি মাদ্রাসায় পড়ুয়া আলেমরা সেটা খরিদ করে মাদ্রাসার মসজিদ বানাইতেছে। এই মাদ্রাসার সিলসিলাটা কোথায় থেকে আসছে? আজকে যদি আপনাদের এলাকার কোনো স্কুল কলেজ সম্পর্কে ইতিহাস তালাশ করেন, এটা কে প্রতিষ্ঠা করেছে, কোথায় তার গোড়া? আমার বাংলাদেশের ইউনিভার্সিটির প্রতিষ্ঠা যত সনে হয়েছে, এর আগে আর কোথাও যাইতে পারবে না। কিন্তু এই রেলওয়ে মাদ্রাসার গোড়া কোথায়? পৃথিবীর সর্বপ্রথম এই জমিনের উপর মাদ্রাসা কে তৈরি করেছেন? মাদ্রাসা কে বানিয়েছেন? মাদ্রাসার উৎপত্তি কোথায় থেকে হয়েছে? ইতিহাস সাক্ষ্য দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা, নাম হলো খলিলুল্লাহ। ছেলেকে জবাই করার জন্য নিয়ে গেছিল, ছেলে জবাই হয় নাই, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে, নাম হয়েছে জবিহুল্লাহ।
আল্লাহ পাক অর্ডার করেছেন খলিলুল্লাহ জবিহুল্লাহ দুইজনে মিলে মাদ্রাসা বানাও। ঘর বানিয়েছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঘর বানিয়েছি, শিক্ষা কেন্দ্র মাদ্রাসা, এই মাদ্রাসা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ বলেছেন ইব্রাহিম বানায়েছ তুমি খলিলুল্লাহ, সহযোগিতা করেছেন জবিহুল্লাহ, মাদ্রাসার নাম রাখলাম বাইতুল্লাহ। রাত্র হয়ে গেছে অনেক, সুবহানাল্লাহ আস্তে কয়েন, বাইরের লোক যেন না শুনে। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের? কথা বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? ইব্রাহিম আলাইহিস সালাম কি লাগে? আমার কথা প্রশ্ন বালা করে বুঝছেন, তারপর উত্তর দিয়েন। সিরাজগঞ্জের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সারা বাংলাদেশের, সারা বিশ্বের। এবার শোনেন, সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেয়াদ হইল 2031 পর্যন্ত। 41 কতদিন? কতদিন? কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানের জাতির পিতা। ডাইনিমামে তাকে দেখেন, কেউ যদি চুপ করে বসে থাকে কথা না কয়, হ্যাঁ কাওয়া কাদেরের দলের লোক। বিশ্ব মুসলিমের জাতির পিতা, কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, সেই বিলটা সংসদে জিয়াউর রহমান পাস করেছেন। কেটা? শেখ মুজিব? এরশাদ চাচা? কে? যে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ঘোষণা করেছেন কে? আরো জোরে। এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন তো। আজ পর্যন্ত সিরাজগঞ্জ শহরে, বগুড়া শহরে, রংপুর শহরে, দিনাজপুর শহরে, রাজশাহী শহরে, খুলনা শহরে, বরিশাল শহরে, সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোনো জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতার বিরুদ্ধে কয়েকজন কোনো বিবৃতি অথবা কোনো মিছিল অথবা কোনো প্রতিবাদ হয়েছে? যে আজ পর্যন্ত ফেসবুকে কোথাও দেখছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই ব্যাপারে কেউ কোনো সমালোচনা করতে? আজ পর্যন্ত কেউ মানববন্ধন করেছেন? কেন করে নাই? ঘোষণা করেছেন কে? এর দ্বারা বোঝা গেল জাতির পিতা মানুষে বানায় না, জাতির পিতা সংসদে বিল পাস করে হয় না। কোনো মানুষের, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টারের, কোনো প্রধানমন্ত্রীর বাবাকে জাতির পিতা হিসাবে জাতির উপরে চাপায়া দেওয়া যায় না। যদি চাপায়া দেওয়া হয়, তার বিরুদ্ধে যেমন হয়, তার যখন পতন হয়, পিতা সুতার পিতায় পরিণত হয়ে যায়। আজকে সিরাজগঞ্জ রেলওয়ে মাদ্রাসার কোনো ছাত্র, এদেশের কোনো আলিম উলামা ইকরাম, আমরা আজ পর্যন্ত কোনো দিন কিন্তু কোনো স্লোগান দেই নেই। কিন্তু ইউটিউবে তালাশ করলে পাবেন, গুগলে তালাশ করলে পাবেন, ফেসবুকে দেখলে পাবেন, অনেক লোকজন রাস্তায় নেমে স্লোগান দেয়, শেখ মুজিব গোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। যে জাতির জনকার জাতির পিতা 15 বৎসর পর্যন্ত জপে, যারা সেই জাতির তথাকথিত জাতির পিতা সম্পর্কে সমালোচনা করেছে, তাদের উপর জেল জুলুম নেমে আসছে, নির্যাতন চালাচ্ছ। যেদিন তোমার পতন হয়েছে, এই দিন জাতির পিতা যাকে বানিয়েছিলে তার সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। মূর্তি আর বাংলাদেশে আছে তো? জি, চলে গেছেন। আগামী বছর আসবে, 5 বছর পরে। আসতে কয়েন, আসতে। হ্যাঁ, মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, যাত্রাবাড়ির মোড়ে সেই মূর্তিরা লাগাইতেছিল জাতির জনকের মূর্তি, জাতির পিতার মূর্তি। আমরা সুন্দরভাবে মাধুর্য ভাষায়, অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, অত্যন্ত আদর শ্রদ্ধা করে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আপনার কাছে জীবন ইজ্জতের
আমাদের কাছে ইজ্জত আর সম্মানের। তার কারণ হলো তার নেতৃত্বে বাংলাদেশে যুদ্ধ করে 71 মুক্তিযুদ্ধ হয়ে দেশটা স্বাধীন হয়েছে। সুতরাং আমরা আপনার বাবাকে সম্মান করি, ইজ্জত করি। আপনার বাবার মূর্তিরে যদি যাত্রাবাড়িতে লাগান, মাথায় বসে কাকে আর পাখিতে পায়খানা করবে, নাক ভেবে সেই পায়খানা জ্বরবে, এটা দেখতে আমাদের কাছে খারাপ লাগবে। কথাটা কি ভালো বলছিলাম না খারাপ? অত্যন্ত সুন্দর ভাষায় এত ভালো কথা বলার পরও যেহেতু জাতির পিতার মূর্তি লাগাইতে আমরা নিষেধ করেছি, এই জন্যে আমাদের উপর হস্ত হয়ে তিনি আমাদেরকে হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগাইয়া রিমান্ডে নির্যাতন করে বৎসরের পর বৎসর কারাগারে নিয়ে ঢুকাইয়া রাখলেন। যেদিন আপনি সেই কাপড়ে উঠেছেন, জুতার মালা গলায় দিয়ে সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। মূর্তি চলে গেছে, আর কোনোদিন সুতরাং আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, কেউ মানেন আর না মানেন তাতে কিছু আসে যায় না। মূর্তি চলে গেছে আর আসবেন না, এটা জুনায়েদ আল হাবিবের কথা নয়, এটা ইত্তেফাক পত্রিকার বিবৃতি নয়, এটা জনকণ্ঠের নিউজ নয়, এটা বিটিভির নিউজ নয়, এটা স্বয়ং আল্লাহ বলেছেন। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনাদের সিরাজগঞ্জে কোরআন শরীফ আছে তো? কে বলেছেন? কে বলেছেন? ফতে মক্কা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, নিজের হাতে মূর্তিগুলি ভেঙে যখন চুরমার করে দিয়েছেন, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দিয়েছেন, বাতিল আজকের থেকে নিস্তেনাবুদ হয়ে গেছে, সামনে আর কোনোদিন আসতে পারবে না। বাংলাদেশে মূর্তির সংস্কৃতি উৎখাত হয়েছে, বাংলার মাটিতে আর কোনোদিন আসতে পারবে না। কি বলেন? আসতে দেবেন? আসতে দেবেন? কয়েকদিন পরে পরে পুটপুট করে কোথার থেকে পালাবো না। আওয়ামী লীগ পালায় না, এখন গেলা কোথায়? কোথায় গেলা? বাংলাদেশের টুপি দাড়িওয়ালা পাগড়িওয়ালা দেখলেই তোমাদের কাছে রাজাকার মনে হতো। রিমান্ডে 13 মাস পর্যন্ত আমাকে বারবার প্রত্যেক দিন গালি দিয়েছেন, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এদেশের আলেম উলামায়ে কেরামের নাম ধরে বলছে তারা সবাই রাজাকার ছিল। পরিষ্কার ভাষায় বলতে চাই, 54 বৎসর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এর ভিতরে বাংলাদেশের কোন আলেম, কোন মৌলবী পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে না, একটা স্লোগান দেয় নাই। কিন্তু তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতের উন্নতি আমাদের উন্নতি। জি, ভারত যায় বলে আসছি ক্ষমতায় আমাদেরকে রাখার জন্য। কি বলেন আপনারা? আজকে যখন তোমরা এদেশ থেকে পালিয়ে গেছো, গোটা পৃথিবীর কোন রাষ্ট্র তোমাদেরকে জায়গা দিতে রাজি নয়, গোটা পৃথিবীর রাষ্ট্র কোথাও তোমাদেরকে নামতে দিতে রাজি নয়, কোন জায়গায় যাইতে পারো নাই, ভারত যে আশ্রয় গ্রহণ করেছ। আজকে প্রমাণিত হয়েছে এদেশের আলেমরা রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। আজকে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে আমরা মুসলমান। আস্তে করে নাচতে, আমরা মুসলমান। তোমরা 26 গুণ বড় হতে পারো, তোমাদের লোক সংখ্যা 140 কোটি হতে পারে, তোমরা অস্ত্র শস্ত্র বেশি হতে পারে, সৈন্য বেশি হতে পারে, কিন্তু আমরা মুসলমান। আমাদের বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করলে আমরা বুক টান করে বলবো আমরা মুসলমান। কে কে পারবেন হাত উঠায় বলেন? বুক টান করে বলতে পারবেন আমি একজন মুসলমান? পারবেন? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, সংখ্যায় আমরা কম হতে পারি, রাষ্ট্র ছোট হতে পারে, যদি আমাদের ভিতরে ঈমান থাকে, আমরা যদি বুক টান করে বলতে পারি যে আমি একজন মুসলমান, 26টার মতো হলেও কিছুই করতে পারবে না। পারবে না ইনশাআল্লাহ।
ষড়যন্ত্রে জায়গায় থাকবে। গত 24-এর আন্দোলনে তারা রক্ষা করতে পারে নাই, এদেশ থেকে পাক করা ভাতটা পর্যন্ত খাইয়া যাইতে পারে নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহ। আজকে ভারতে বসে বসে তোমার মৃত্যুদণ্ড হয়েছে। ওবায়দুল কাদের সাহেব কালকে একটা খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। তো বক্তব্যটা ওনারটা ঠিক না, আমারটা ঠিক। যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে, শেখ হাসিনা সেটা মানে নাই, তারপরে বলছেন কি দুর্নীতিটা আমি করলাম, দুর্নীতিটা কি করলাম, এই কথাটা যখন বলছেন, আল্লাহ পাক বলে যে তুই দুর্নীতি করস নাই, এই দুর্নীতি করে নাই এই কথা বলার কারণে ভূমিকম্প হয়েছে। সামনে বাড়াবাড়ি করবা, কি হবে তার ঠিক নাই। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ভারতে বসে বসে ষড়যন্ত্র করবা, ষড়যন্ত্রের দিন শেষ। বাংলাদেশে আর কোনোদিন চোখ তুলে তাকাইতে পারবে না, এদেশের মাটি তোমাদেরকে কবল করবে না ইনশাআল্লাহ। আপনারা কি আসতে দেবেন আর কোনোদিন? আসতে পারবে আর কোনোদিন? বিদায় হয়েছে, আর আসতে পারবে না। রাজনৈতিকভাবে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, মারখার দ্বন্দ্ব থাকতে পারে, ইলেকশনে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু পেশিবাদের ব্যাপারে আমরা সবাই ঠিক না ঠিক? আমার বাংলাদেশের রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন হতে পারে, মার্কা ভিন্ন ভিন্ন হতে পারে, ইলেকশন ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু পেশিবাদ বাংলাদেশে যখন আসতে যাবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব। ঠিক কিনা বলেন? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, দুজনে মিলে ঘর বানাইছে, ঘরের নাম বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে, ইব্রাহিম মাং তু কিয়া মাংনা হ্যাঁ, চাও তুমি আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ঘর বানাইছি তামাম পৃথিবীর মার্কাজ, ঘর বানাইছি তামাম পৃথিবীর মাদ্রাসা, ঘর বানাইছি তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, এটার জন্য তো একজন শিক্ষকের দরকার। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ শিক্ষক হিসাবে তোমার হাবিবকে চাই। কাকে চাই? কাকে চাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ দুইজনে মিলে আল্লাহর হুকুমে ঘর বানাইছে, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বলেন, আল্লাহ শিক্ষক পাইলাম, প্রিন্সিপাল পাইলাম, মাদ্রাসা পাইলাম, এখন তো এই মাদ্রাসার জন্য সিলেবাসের দরকার। কি বলেন? গত কয়েকদিন আগে একজন বক্তার বক্তৃতা শুনলাম, যিনি বলছেন যে কওমি মাদ্রাসার সিলেবাসের দোষের কারণে যোগ্য ব্যক্তি তৈরি হয় না। তোমার 14 গোষ্ঠী মিলায় আমাদের এক মিজান সাহেব হবে না, তোমার 14 গোষ্ঠী জোড়া দিয়ে আমাদের একজন ছাত্রর সমতুল্য হবে না। বিশ্বাস না হলে আসো দেখি, আমরা আমাদের ছাত্রদেরকে দেবো তোমাদের সামনে, দেখি কোন কিতাবের আবার পড়তে পারো কিনা। আরে আমাদের সিলেবাস বাংলা একাডেমিক থেকে আসে নাই, আমাদের সিলেবাস বাংলাদেশের কোনো বোর্ডের থেকে আসে নাই, আমাদের সিলেবাস বাংলাদেশের কোনো শিক্ষা মন্ত্রণালয়ের থেকে আসে নাই। আমাদের সিলেবাস ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন আর আল্লাহ মঞ্জুরি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখাটে ধরে এবার আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ বাইতুল্লাহ পাইলাম শিক্ষা কেন্দ্র, হাবিবুল্লাহ পাইলাম শিক্ষক, এবার সিলেবাস ইয়াতলু আলাইহিম আয়াতিক। আপনাদের সিরাজগঞ্জের কোরআন শরীফ নাই? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা? এই 4টা সিলেবাসের প্রস্তাব করেছেন কে? কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা কি লাগে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরির পরে চৌখাটে ধরে 4টা সিলেবাসের প্রস্তাব করেছেন। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম 4টা 4টাই মঞ্জুর, তবে তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুজনে মিলে ঘর বানাইছো, ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হলেন হাবিবুল্লাহ,
পাঠ্যসূচি সর্বপ্রথম কিতাবুল্লাহ। কি নাম? কি নাম? কিতাবুল্লাহ। এবার আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা বাকি ওয়াজটা করবেন। পাইলাম শিক্ষক হাবিবুল্লাহ, মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ, পাঠ্যসূচি পাইলাম কিতাবুল্লাহ, তার জন্যে ছাত্রর দরকার নাই তো? হ্যাঁ হ্যাঁ, ছাত্ররও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছাত্র কোথার থেকে পাইবা? আমি আল্লাহ ছাত্র ভর্তি করুম। ছাত্র ভর্তি করবো কেটা? আমার আল্লাহ বলেন, ছাত্রের প্রয়োজন হয়েছে, সামনের দিন কিয়ামত পর্যন্ত দায়িত্ব হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। সুতরাং এই নবীর মাধ্যমে আমি আল্লাহ পাক যা দেব, এই 4 সাবজেক্টের সব কিছু কিয়ামত পর্যন্ত থাকতে হবে। এই জন্য ছাত্র আমি আল্লাহ পাক নিয়োগ দিয়েছি। যখন প্রয়োজন হয়েছে ইয়ামান থেকে আবু হুরাইরাকে ধরে এনে ফরম পুরা করে সেখানে ভর্তি করে দিয়েছি। হাফসের থেকে হযরতে বেলালকে ধরে এনে তারপরে ভর্তি করে দিয়েছি। ফারস্য থেকে সালমানকে ধরে এনে তারপরে ভর্তি করে দিয়েছি। ঘরের ভিতর থেকে আবু লাহাব, আবু জাহেল, আবু তালেবকে নেই নাই। ছাত্র নিয়োগ কে দিয়েছেন? এবার আল্লাহ পাক ছাত্র সম্পর্কে ঘোষণা করেছেন, উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে হিজবুল্লাহ কার দল? জিয়াউর রহমানের? শেখ মুজিবের? এরশাদ চাচা? কার দল? উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ পাক বলেন, ছাত্র নিয়োগ দিলাম হিজবুল্লাহ। কে দিল? কে দিল? হিজবুল্লাহ ছাত্র। পাঠ্য হলো কিতাবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, শিক্ষক হলো হাবিবুল্লাহ। এবার আমি আপনাদেরকে কথা শেষ করে আনতেছি। আপনাদের রেলওয়ে মাদ্রাসা, জুমাপাড়া মাদ্রাসা, তারপরে জামিল মাদ্রাসা, বড় বড় মাদ্রাসাগুলি মুহাদ্দিসে পড়ায়, শাইখুল হাদিসে পড়ায়, উস্তাদরা পড়ায়। পরীক্ষা সামনে আসতেছে, বাৎসরিক পরীক্ষা। বোর্ড হলো হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, জানা থাকলে বলেন তো, যারা পড়াইছে পরীক্ষা কি তারা নেয় নাকি পরীক্ষক বোর্ডের থেকে আইসা পরীক্ষা নেয়? বলেন 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 বলেন। যারা পড়াইছে তারাই পরীক্ষা নেয় নাকি বোর্ডের থেকে জাজমেন্ট নিয়োগ করা হয়? যিনি পড়াইছে তিনি পরীক্ষা নেন না, পরীক্ষক বোর্ডের থেকে আইসা তারপরে পরীক্ষা নেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা করে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, শুনে রাখো, যিনি পড়াইছে তিনি হলেন হাবিবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, আমি ছাত্র দিয়েছি হিজবুল্লাহ। আমার আল্লাহ বলেন, তাদের যখন পরীক্ষার সময় এসেছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা নিয়েছেন কে? এই আল্লাহর নামটা আস্তে আস্তে আস্তে। পরীক্ষা নিয়েছেন কে? পরীক্ষা নিয়েছেন কে? পরীক্ষা নিছে আল্লাহ। এবার শেষ কথা আপনাদের সামনে, পরীক্ষা যখন আল্লাহ পাক নিল, আমাদের এই মাদ্রাসায় যারা পরীক্ষা দিয়ে পাস করে এদের কোনো সার্টিফিকেট পায় না, আছে না? নাই? সনদ দেয় কিনা? সার্টিফিকেট দেয় কিনা? পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী ভালো করে শুনে রাখো, হাবিবুল্লাহ হলেন সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। তার জন্য আমি আল্লাহ পাক পাঠ্য নির্ধারণ করেছি কিতাবুল্লাহ। তার ছাত্র হলেন হিজবুল্লাহ। তাদের পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ। পরীক্ষা নেওয়ার পরে তাদের সার্টিফিকেট ঘোষণা করতেছি কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানের জন্য। রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? সার্টিফিকেট কি? সার্টিফিকেট কি? এবার আমার সাথে আপনারা বলবেন, আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, ওসমান গনি, হযরতে আলী, হযরতে হাসান, হযরতে হুসাইন, জোরে আওয়াজ করে বলেন, হযরতে হুসাইন, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে আবু হুরায়রা, হযরতে বেলাল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ। কতদিন চলবে? আস্তে আস্তে আস্তে। নাম শোনা মাত্র, নাম শোনা মাত্র রাদিয়াল্লাহ। এবার বিশ্ববাসীদের জন্য আল্লাহ পাক মেসেজ ঘোষণা করেছেন, দুনিয়াবাসী ভালো করে শুনে রাখো, যেই মাদ্রাসা
বানায়েছেন খলিলুল্লাহ, বানায়েছেন জবিহুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, তার পাঠ্য হলো কিতাবুল্লাহ, শিক্ষক হলো হাবিবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ। পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ, যাদের সার্টিফিকেট দিয়েছি রাদিয়াল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। কিয়ামত পর্যন্ত আগত মানুষেরা ভালো করে শুনে রাখো, হেদায়েত যদি পাইতে চাও, সিরাতে মুস্তাকিম যদি পাইতে চাও, জান্নাতের রাস্তা যদি পাইতে চাও, হিজবুল্লাহর মতো ঈমান আনো। কাদের মতো? কাদের মতো? কি কারণ? এবার জিজ্ঞেস করতে চাই। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা মনে হয় কেউ রাসূল যে নামাজ পড়েছেন সেটা দেখেন নাই? আমাদের নজরুল ভাই তো দেখছেও। হ্যাঁ, মুফতি বিজান সাহেব তো দেখছি। দেখছেন কেউ? আজকে করেন কেউ দেখছেন? এবার বলেন তো দেখছেন কে? রাসূল নামাজ পড়েছেন দেখছেন কে? আস্তে করেন না, কে? কে দেখছেন? এবার আপনারা আমার সাথে জবাব দিবেন, রাসূল উযু করেছেন দেখছেন কে? জোরে 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 জোরে। রাসূল নামাজ পড়েছেন দেখছেন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন দেখছেন সাহাবী। রাসূল হাত ধুইছে দেখছে সাহাবী। রাসূল কুলি করছে দেখছে সাহাবী। রাসূল মুখ ধুইছে দেখছে সাহাবী। রাসূল হাত ধুইছে দেখছে সাহাবী। রাসূল মাথা মুছে করছে দেখছে সাহাবী। রাসূল উঠছে দেখছে সাহাবী। রাসূল দাঁড়াইছে দেখছে সাহাবী। রাসূলের উঠা বসা সব দেখেছেন সাহাবী। ঠিক না ঠিক? এবার জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম না মুক্তাদি? হুজুর ইমাম না মুক্তাদি? রাসূল হলেন ইমাম, সাহাবী হলো মুক্তাদি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমাম। ইমামের নামাজ তো আমাদের নামাজ না, আমাদের নামাজ তো হলো মুক্তাদির নামাজ। ইমাম যিনি তিনি তো ইমামের নামাজ পড়বে, আর যিনি মুক্তাদি তিনি মুক্তাদির নামাজ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, অর্থাৎ আমাকে নামাজ পড়তে তোমরা দেখো নাই, আমাকে নামাজ পড়তে সাহাবায়ে কেরাম দেখেছে। সাহাবায়ে কেরাম যেইভাবে নামাজ পড়েছে তোমরা সেইভাবে নামাজ পড়বা। তাইলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? অনুকরণ করতে হবে কিনা? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, রাদিয়াল্লাহ, আমি আল্লাহ তাদের উপর রাজি। আমি আল্লাহ তাদের প্রতি রাজি। এবার শেষ কথা আপনারা জবাব দিবেন, আল্লাহ যাদের উপর রাজি তাদের ঠিকানা কোথায়? দাঁড়া সে কথা কয় না। আল্লাহ যাদের উপর রাজি তাদের ঠিকানা? আরো আস্তে আরো আস্তে। আল্লাহ যাদের উপর রাজি তাদের ঠিকানা? এবার জোরে আওয়াজ করে বলবেন, সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, সাহাবিয়ে নবী। হাত উঁচা করে বলতে হবে, হাত উঁচা করে। সাহাবিয়ে নবী, সাহাবিয়ে নবী, সাহাবিয়ে নবী। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম আদল ইনসাফের আলমদার, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। ঠিক না ঠিক? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই কথা বলে আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে বুঝাইছেন, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এবার যদি উলামায়ে কেরাম অনুমতি দেয়, শেষ কথা বলতে চাই, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানবে, যারা সাহাবায়ে কেরামকে আদর্শ বলে স্বীকার করবে, যারা সাহাবায়ে কেরামকে অনুকরণ করবে, তারা হবে রহমতুল্লাহ। যারা না মানবে তারা লানতুল্লাহ। মানলে আস্তে আস্তে আস্তে। যারা মানবে রহমতুল্লাহ।
রহমতুল্লাহ, বলেন মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ, আহমদ শফি রহমতুল্লাহ, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ, নূর হোসেন কাশিমি রহমতুল্লাহ, মুফতি আমিনী রহমতুল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ, হাফিজ হুজুর রহমতুল্লাহ, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, যারা না মানবে লানতুল্লাহ, পূজা মণ্ডপে যায় বলবে পূজার রোজা। জি, পূজা মণ্ডপে যায় বলবে পূজার রোজা। আবার সেখানে যে বক্তব্য দিবে ইসলাম কোন ধর্মের নাম না। নাউজুবিল্লাহ, কারা কারা কইছে না নাম জীবন রেখেন। আবার কি কৃষ্ণ আর বিষ্ণু, আপনাদের ঘরে যখন সন্তান হবে আপনারা নাম রাখবেন কৃষ্ণ আর বিষ্ণু। আমাদের ঘরে সন্তান হইলে আমরা নাম রাখবো মুসা, আমরা নাম রাখবো ঈসা, আমরা নাম রাখবো মুহাম্মদ। কৃষ্ণ বিষ্ণু ঈসা মুসা মুহাম্মদ একই শান্তির দূত। নাউজুবিল্লাহ কই নাই? জি, ঈমান আছে তো? এটা কোন ইসলাম? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, বাংলার মাটিতে বিলাতে ইসলাম কায়েম হবে না, মডার্ন ইসলাম কায়েম হবে না, আধুনিক ইসলাম কায়েম হবে না, কল্যাণ রাষ্ট্র কায়েম হবে না, মদিনার ইসলাম কায়েম হবে, মদিনার ইসলাম কায়েম হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমরা আধুনিক ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম চাই, আমরা নবী মুহাম্মদের ইসলাম চাই। ঠিক না ঠিক? সুতরাং আমার দেশের কওমি মাদ্রাসা নুরানি মক্তব থেকে জামিয়া পর্যন্ত আমাদের যুদ্ধ জাহাদ, আমাদের কার্যক্রম, আমাদের যাবতীয় মেহনত সব মদিনার ইসলাম কায়েমের জন্য। আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আচ্ছা, এই যে মাদ্রাসা, রেলওয়ে মাদ্রাসাটা এখানে হওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই যার কাছের থেকে যে উঠবে টান্দা বসাই দিবেন, গুনাহ হইলে আমার, সওয়াব হইলে আপনাদের। রেলওয়ে মাদ্রাসাটা এখানে হওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? মাদ্রাসাটা দিন দিন তারাক্কি হোক, আপনারা চান? আপনারা সবাই চান এই মাদ্রাসা দ্বীনের মারকাজ হোক? আপনারা সবাই চান? চান সবাই? কারা কারা চান? ডাইন হাতটা উঠাইবেন, দেখে দিকালয় 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 রাখেন। হাত উঠাইছে কিনা? সবাই হাত উঠাইছেন? ডাইন হাত, ডাইন হাত জোরে আওয়াজ করে আমার সাথে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতটা পকেটে রাখবেন, পকেটে পকেটে। এই বাচ্চা হাত পকেটে, পকেটে একবারে ছোট বড় যা আছে সব হাত পকেটে ঢোকা, পকেটে পকেটে। এই দাঁড়ালো, পকেটে পকেটে, হাত পকেটে, হাত পকেটে, হাত সবাই পকেটে ঢুকাইবেন। টাকা থাকলে টাকা সহ, টাকা না থাকলে আল্লাহর করবেন যে আল্লাহ নাই দিতে পারি নাই। এই পাঞ্জাবের আচল ধরে কয়েকজন বের হন, পাঞ্জাবের আচল ধরে বের হন, দাঁড়ান কয়েকজন, দাঁড়ান, পাঞ্জাবের আচল ধরেন। হ্যাঁ দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই যে দাঁড়ায় দিচ্ছে আপনারা দেন, দেন। একজনও বাকি থাকবেন না, একজনও না, একজনও না। একবার 1 টাকা হইলেও দিয়ে যাবেন, আজকে 1 টাকা হইলেও দিয়ে যাবেন। যাদের বাড়ি এখান থেকে 1-1.5-2 কিলোমিটার দূরে হাইটে যাওয়া সম্ভব, আপনারা মনে করবেন যে হাইটে যাবো, রিক্সা ভাড়াটা দিয়ে গেলাম, দেন, প্রত্যেকে দেন, একজন উঠবেন না, বাস দেন। দেখি কেউ যেন বাকি না থাকে। ওই যারা ভিআইপি দেখেন, একজন পকেটে হাতও ঢুকাই নেই, টাকাও দেয় না। আরে বাবা, একটা সোফা দিলি তো, ওইটা থাক না। হাতের মাইকটা দাও, হাতের মাইকটা দিয়ে দাও, এটা আমার লাগবে।
এই যারা টাকা উড়াইতেছেন বাড়িতে না, কিন্তু স্টেজের দিকে আসেন। টাকা নিয়ে কেউ বাড়িতে যাবেন না, স্টেজের দিকে আসবেন। যে যেখান থেকে টাকা উড়াইছেন স্টেজের দিকে নিয়ে আসেন। আর প্রত্যেকে পর্দার আলে মা বোন যারা আছে সবাই অন্তত 1 টাকা হইলে আজকে মাদ্রাসায় দিয়ে যাবেন। আল্লাহ সকলের দানকে কবুল করুক, আমিন। আর আসতে আল্লাহ সকলের দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে, দোয়া হবে এখনই। রুমালগুলি নিয়ে আসেন স্টেজের দিকে। যে যেভাবে টাকা উড়াইছেন স্টেজের দিকে নিয়ে আসেন। এইটারও বড় করে তো, রুমালটারও বড় করে তো নিয়ে আসেন, নিয়ে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান